ছেলের বউরাই বেশি খারাপ। কারণ কি জানেন? কারণ হলো শাশুড়ি বউয়ের টুকিটাকি ভুলগুলোকে নিয়ে সারাদিন চিল্লাপাল্লা করবে, তারপর সেগুলো পাড়া প্রতিবেশীদেরকে শোনাবে, তারপর ছেলে যখন বাসায় আসবে তখন ছেলের কাছে আরো বাড়িয়ে বাড়িয়ে বলবে। আর এই ব্যাপারগুলো সারা জীবন বউদেরকে মেনে নিতে হবে। এসব কিছু দেখতে দেখতে শুনতে শুনতে একটা সময় যখন বউ স্বামীর কাছে অভিযোগ করবে তখন হলো বড় সমস্যা। সারাদিন কি হয়েছে কি হয়নি সেগুলো কেন স্বামীর কাছে বলতে যাবে? আশেপাশের লোকজন এরাও সবাই একটা কথাই বলবে, স্বামীকে ঘরের কথা বলবা না। এরাই আবার প্রতি মিনিটের কথা বলবে, কোনো সমস্যা নাই। আর এটাই হচ্ছে সমাজের চোখে বউদের খারাপ দিকটা। আজ অব্দি কখনো শাশুড়ির মুখে মুখে জবাব দেয়নি, তবে ভাত খেতে বসলে যে আচরণগুলো করে তাতে গলা দিয়ে ভাত নামে না। আর এসব কিছু যখন বউরা 5 থেকে 10 বছর সহ্য করে তখন তারা নিজেরাই বাধ্য হয় বাঁকা হতে। কারণ বউটাও তো একটা মানুষ, তাই না? আগে শাশুড়িকে ভালো হতে হবে, কারণ শাশুড়ি কিন্তু সে রাতারাতি হয়নি। তার ধৈর্য, জ্ঞান, ক্ষমতা সবকিছু বেশি হতে হবে। বউরা সংসার করে আসেনি, বউদেরকে সংসার বুঝতে সময় দিতে হবে। তাদেরকে এটা বোঝাতে হবে আমরা তোমার প্রিয়জন আর এটাই তোমার বাড়ি। উল্টো বাড়ির বউটাকে দিয়ে সারাদিন কাজ করাবে, আরো বলবে এটা করো না, ওটা করো না, সেটা করো না। আর এসব কিছু সহ্য না করতে পেরে না ওই বাড়ির বউটা তখন নিজেকে কাজের লোক ভাবতে শুরু করে, আর তখন তাদের উপর বিরক্ত হয়ে পড়ে। একটা সত্য কথা বলতে কি জানেন? শাশুড়ি মায়েরা কখনোই ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না, তারা শুধু পারে ছেলের বউয়ের দোষগুলো ধরতে। প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে বিয়ের পরে, যে সে শ্বশুরবাড়ির মানুষগুলোর আপন হয়ে থাকবে, তাদের আপন করে নিবে। কিন্তু এই স্বপ্নটা না কখনোই মেয়েদের পূরণ হয় না। শুধু পূরণ হয় না বাড়ির শাশুড়ির জন্য, কারণ বউ বাড়িতে আসার পরেই একটার পর একটা দোষ ধরতেই থাকবে। তবে হ্যাঁ, সব শাশুড়ি যে এক তা কিন্তু নয়। ননদদের কথা আর কি আর বলবো, শাশুড়ি মা তার ছেলের সংসারে একটু বাড়াবাড়ি করবে, নাক গলাবে, সেটা মেনে নেওয়া যায়। তবে সেই সংসারে যদি বোনে নাক গলায় তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? আমি অনেক পরিবারেই দেখেছি কিছু কিছু ননদরা আছে যারা কিনা মায়ের কানের ভিতরে সারাদিন বিষ ঢালতেই থাকে, উস্কানিমূলক কথা বলতেই থাকে। আর এইগুলো শোনার পরেই শাশুড়িদের আরো বেশি রিয়াকশনটা বেড়ে যায়। অনেকেই মিলিয়ে নেবেন কথাটা বাস্তব কিনা। শাশুড়িদের এটা বোঝা উচিত যে আপনি যখন বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে থাকবেন তখন কিন্তু আপনার ওই ছেলের বউটা ছাড়া আপনার পাশে আর কাউকেই পাবেন না। যেই ননদ আপনার কানের ভিতরে সারাদিন উস্কানিমূলক কথা বলেছে আপনার মেয়েটা, সেই মেয়েটাও কিন্তু আপনার পাশে আর থাকবে না, সেও তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনার সেই অবহেলিত ছেলের বউটাই কিন্তু আপনার পাশে থেকে যাবে আপনাকে সেবা করানোর জন্য। অথচ কিন্তু আপনার মেয়েটা থাকলো না। এই সময়টাই কিন্তু আপনার মেয়ের থাকার কথা ছিল, কিন্তু সে আপনার পাশে থাকেনি। তাই আমার একটাই কথা, যৌবন বয়সে ছেলের বউকে অবহেলা না করে যৌবন বয়সে ছেলের বউকে ভালোবাসুন, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে সে ভালোবাসবে। কিছু শাশুড়ি ভাবে আমার সাথে আমার শাশুড়ি যে অন্যায়গুলো করেছে আমার ছেলের বউর সাথেও আমি সেই অন্যায়গুলো করব। কেন? আপনি তো একটু নেগেটিভ চিন্তা ভাবনাও করতে পারেন। আপনি তো এটাও মনে করতে পারেন আমার সাথে আমার শাশুড়ি যে অন্যায়গুলো করেছে আমি আমার বউয়ের সাথে সে অন্যায়গুলো কখনোই করব না। খুব কম শাশুড়িই পাওয়া যায় যারা কিনা ছেলের বউকে একটু বোঝে। আপনিও কিন্তু একটা সময় বউ ছিলেন, এই বাড়িরই বউ ছিলেন, এখন কিন্তু আপনার ছেলের বউটাও এই বাড়িরই বউ। আপনারও কিন্তু অনেক ভুল ত্রুটি ছিল, সেগুলো যদি একটাবার একটু মনে করেন তাহলে হয়তোবা আপনার ছেলের বউকে আপনি নির্যাতন করতে পারবেন না। কিছু কিছু শাশুড়ি ভাবে ছেলের বউরা কেন আমাদেরকে মা ভাবে না। আপনাদের তো মায়ের থেকেও বেশি উপরে সম্মানটা দেওয়া হয়। মায়ের জন্য কখনো এক গ্লাস পানি ঢেলে মাকে দেওয়া হয়নি, অথচ দেখেন আপনার কাপড়গুলো নোংরা হলে ধুয়ে দেয়, আপনার প্লেটগুলো ধুয়ে দেয়, আপনার জন্য রান্না করে, আপনার কোনটা পছন্দ সেইটাই রান্না করে, তার পছন্দগুলোকে একদম মাটি চাপা দিয়ে দেয়। এসব কিছুকে মায়ের জন্য কখনো করা হয়েছে? আমার তো মনে হয় না কোনো মেয়ে তার মায়ের জন্য এসব কিছু কখনো করেছে। জানেনই তো মা কখনো অভিযোগ করে না, কিন্তু দেখেন আপনার ছেলের বউটা একদিন অসুস্থ হয়ে থাকলে আপনার কত অভিযোগ, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছে অভিযোগের কোনো শেষই রাখেন না। এসব কিছুর পরেও আপনি কিভাবে তার কাছে নিজের মা হওয়াটা আশা করেন? যে মেয়েটা সকাল 10টা ছাড়া ঘুম থেকে উঠতো না, সেই মেয়েটা বিয়ের পরে সকাল 6টায় উঠে সবার জন্য খাবার রান্না করবে, সবার সবকিছু দেখাশোনা করবে, সবকিছু রেডি করে দিবে। তারপরও কিনা আপনার কাছে আপনার ছেলের বউটা ভালো না? ব্যাপারটা আজব লাগে না শাশুড়ি আম্মা? আপনি ছেলে জন্ম দিতে আপনার কষ্ট হয়েছে, কিন্তু আপনার বউকে জন্ম দিতে কি তার মায়ের কষ্ট হয়নি? আপনার ঠিক যতটা কষ্ট হয়েছে তাকে মানুষ করতে, তার মায়েরও ঠিক ততটাই কষ্ট হয়েছে তাকে মানুষ করতে। প্রতিটা শাশুড়ির মাইন্ড সেট আপ যদি এরকমের হতো তাহলে হয়তোবা আজকাল শাশুড়ি বউদের গৃহযুদ্ধটা থাকতো না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমার কথাই কেউ মাইন্ডে নেবেন না। আসলে যে জিনিসগুলো একদমই সিরিয়াসলি সেই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম। এই কথাগুলো ভাবতেছি অনেকদিন ধরেই বলবো, কিন্তু বলা হয়ে ওঠে না। শাশুড়ি বউদের এই যুদ্ধটা সেই পূর্বকাল থেকেই হয়ে আসতেছে, আর হয়তো সামনে যতদিন বেঁচে থাকবো ততদিনই এগুলোই দেখতে দেখতে যাব। তো আমি প্রতিদিনের মতন আপনাদের কাছে কিছু টুকিটাকি রান্নাবান্নাগুলো শেয়ার করে নিয়েছি। প্রথমে আমি কিছু শ্যাবানাস, সেটাকে আপনাকে কি বলেন না বলেন জানি না, ওইটা আমি ভাজি করে নিয়েছি একটু ডিম দিয়ে। তারপর আমি একটু মুড়ি ঘন্ট করেছি
আজকে রুই মাছের মাথাটা দিয়ে একটু মুড়িঘণ্ট করে নিয়েছি। অনেকদিন ধরে মুড়িঘণ্টটা খেতে ইচ্ছা করতেছিল, বাট সেটা রান্না করা হচ্ছিল না, তো ফাইনালি রান্না বান্না করে ফেললাম। আর এদিকে কিন্তু আমি ঢেঁড়স দিয়ে ঝোলের তরকারি রান্না করে নিয়েছি। যেহেতু আমি এখানে এটা মুড়িঘণ্ট করেছি, একটা ভাজি করেছি, তো একটা ঝোলের তরকারি লাগবে। আর ঝোলের তরকারি না হলে আমার হাজবেন্ডটা একদমই খেতে পারে না। সে ঝোল প্রচুর পছন্দ করে, বাট আমার কাছে ঝোল তেমন একটা পছন্দ না, কিন্তু তার জন্য অবশ্যই খেতে হবে, এই জন্য বাধ্য হয়ে আমারও খেতে হয়। মেয়েদের জীবনটা তো এমনই, মানতে মানতে আর মানিয়ে নিতে নিতেই শেষ। তো যাই হোক, ভিডিও ছিল এই পর্যন্ত। আবারও পরের কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।